হ্যালো এভরিওয়ান, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি মেলা শুরু হচ্ছে। বিভিন্ন জেলায় বিভিন্ন টেকনিক্যাল কলেজে এই চাকরি মেলাটা হবে। আপনারা ইন্টারভিউ দিয়ে বিভিন্ন কোম্পানিতে চাকরি পাবেন। পলিটেকনিক বা পাস বা আইটিআই পাস বা বিভিন্ন টেকনিক্যাল কোর্স, শর্ট টাইম কোর্স যারা করেছেন টেকনিক্যাল, তারাও চাকরির ইন্টারভিউতে বসতে পারবেন এবং তারা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন। এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। বলেছে দেখুন, রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কারিগরি কোর্সে প্রশিক্ষিতদের জন্য জেলাভিত্তিক জব ফেয়ার শুরু হতে চলেছে আগামীকাল মঙ্গলবার থেকে। কলকাতা সহ বিভিন্ন জেলায় নির্দিষ্ট দিনে জব ফেয়ার চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। ভিন রাজ্যের অনেক নামী সংস্থা আসছে। কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষিতদের নাম নথিভুক্ত করা হয়েছে। পলিটেকনিক এবং আইটিআই থেকে বিভিন্ন কারিগরি কোর্সের ডিপ্লোমা ও সার্টিফিকেটধারীদের পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভিটিসি সফল প্রার্থীরাও জব ফেয়ারে চাকরির জন্য বিবেচ্য হবেন। মানে যারা আইটিআই করেছে বা পলিটেকনিক করেছে বা বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল কোর্স করেছে, তারা সবাই অংশগ্রহণ করতে পারবে। গত বছর জেলাভিত্তিক যেসব জব ফেয়ার হয়েছিল সেখানে কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষিত 8,000-এর বেশি যুবক যুবতী চাকরি পেয়েছিলেন। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখন আইটিআই পলিটেকনিকগুলির পাশাপাশি ভিটিসিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এখন রাজ্যে সরকারি অর্থ সাহায্যপ্রাপ্ত ভিটিসির সংখ্যা 2,000-এর বেশি। এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2 বছরের বৃত্তিমূলক কারিগরি কোর্স পড়ানো হয়। মানে ভোকেশনাল যেসব কোর্সগুলো 2 বছরের, সেসব কোর্সের কথা বলা হচ্ছে। এছাড়া অষ্টম শ্রেণী উত্তীর্ণ তরুণদের জন্য চালানো হয় নানা ধরনের কারিগরি শর্ট কোর্স। বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এখন 40,000-এর বেশি। সাধারণ বিষয়ের পাশাপাশি কারিগরি বিষয় নিয়ে পড়েন বৃত্তিমূলক শাখার উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। চাকরির সুযোগ বেশি বলে বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিক পড়ার ঝোঁক বাড়ছে। মানে উচ্চ মাধ্যমিক পাশ করে আপনারা ভোকেশনাল অনেক ট্রেনিং বা শর্ট কোর্স করেন, তার মাধ্যমে আপনারা চাকরি পেতে পারেন। কারিগরি শিক্ষা দপ্তর সূত্রে খবর, টাটা মোটরস, L&T সহ অনেক নামী সংস্থা জব ফেয়ারে আসছে। ভিন রাজ্যেও অনেক চাকরি হচ্ছে। দক্ষিণ ভারতে 2টি বস্ত্রশিল্প সংস্থা 100 চাকরি দেবে আইটিআই প্রশিক্ষিতদের। সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের ফলে রাজ্যে কারিগরি প্রশিক্ষিতদের কর্মসংস্থান সম্ভব হচ্ছে। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীদের জন্য রাজ্যে সরকারি কর্মচারী ফেডারেশনের অনুমোদিত সংগঠনের সভাপতি বিনিময় দাস মনে করেন, প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নত হলে আরও চাকরি দেওয়া সম্ভব। ভিটিসিগুলি চুক্তিতে নিযুক্ত শিক্ষক ও প্রশিক্ষকদের দিয়ে বাম আমল থেকে চালানো হচ্ছে। এখানে নিয়োগের জন্য বিশেষ কমিশন গঠন করা জরুরি। মানে যারা পলিটেকনিক করেছে বা আইটিআই করেছে বা বিভিন্ন ভোকেশনাল কোর্স করেছে বা বিভিন্ন শর্ট টাইপের কোর্স আছে, সবাই এই ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরি পেতে পারেন। বিভিন্ন জেলাতে সেই জব ফেয়ারটা হচ্ছে, আপনারা সেটা অংশগ্রহণ করবেন। কিভাবে অংশগ্রহণ করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সব আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা মিলন উৎসব বা WBMDFC মাধ্যমে আপনারা অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর উৎকর্ষ বাংলার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আপনারা পরবর্তী চাকরি মেলার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন আমি তা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ভিডিওটা পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।